এবিপি বাংলা টিভি। সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, কোনো প্রশ্নগুলি করতে পারে সিবিআই। আরজিকর কাণ্ডে তোলপাড় দেশ, সর্বস্তরে চলছে প্রতিবাদ। অভয়ার বিচারের দাবিতে সুর চড়াচ্ছে জনমানুষের। কিন্তু ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে, এখনও অনেক প্রশ্নের উত্তর পায়নি সিবিআই অধিকারীরা। গত কয়েকদিন ধরে আরজিকরের প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষকে একাধিকবার জেরা করা হয়েছে বেশ। দীর্ঘ এই জিজ্ঞাসাবাদ পর্বে একাধিক অসঙ্গতি পেয়েছে সিবিআই। আর এই সমস্ত বিষয়ে নিশ্চিত হতে সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় সহ আরও 5 জনের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। 5 জনের মধ্যে আছেন 4 ডাক্তার এবং আরও 1 সিভিক ভলান্টিয়ার। আদালতের নির্দেশে করা হচ্ছে এই পরীক্ষা। বিশেষ করে ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট ভোররাতে ঠিক কী ঘটেছে তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। পাশাপাশি নির্দিষ্ট আরও বেশ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা হবে বলেও খবর। পলিগ্রাফ টেস্টে এই দিন সন্দীপ এবং সঞ্জয়কে যে প্রশ্নগুলি সিবিআই করতে পারে, আর্থিক দুর্নীতি বা চোরাকারবারের যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে সন্দীপ ঘোষ কী জানেন। বলে রাখা প্রয়োজন, আরজিকরের প্রাক্তন এই অধ্যাপকের বিরুদ্ধে আর্থিক তছনছ, ওষুধ, মেডিকেলের বর্জ্য পাচার সহ একাধিক অভিযোগ তুলেছেন আরজিকরের প্রাক্তন ডেপুটি প্রিন্সিপাল। সেই বিষয়ে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন সন্দীপের পাশাপাশি সঞ্জয়কেও পলিগ্রাফ টেস্ট করাচ্ছে সিবিআই। এক নজরে তাকে কোন প্রশ্ন করা হতে পারে? কখন হাসপাতালে আসেন? এত রাতে আসার কেন প্রয়োজন পড়ল? সেমিনার রুমে কখন আসে? হেডফোন ছেঁড়া অংশ কি তার? অভয়াকে চিনত? আগে কখনো সামনাসামনি হয়েছেন? নিজেকে নির্দোষ দাবি করেছে সঞ্জয়, এমনকি ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ। কে তাকে ফাঁসাচ্ছে সে বিষয়ে পলিগ্রাফ টেস্ট সিবিআই আধিকারিকরা জানায় চেষ্টা করতে পারে বলে খবর। প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে। সন্দীপ, সঞ্জয় রায় সহ আরও 5 জনের পলিগ্রাফ টেস্ট চলছে বলে খবর। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করাতে পারল না সিবিআই। ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে, ঘটনার গভীরে গিয়ে তদন্ত করছে সিবিআই। বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও নেই তদন্তকারী সংস্থার কাছে। দীর্ঘ তদন্তে এবং সঞ্জয় রায় আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যাপককে জেরা করে একাধিক অসঙ্গতি পেয়েছে আধিকারিকরা। আর সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যাপক সহ 5 জনের পলিগ্রাফ টেস্ট করাচ্ছে সিবিআই। তবে মূল অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। প্রেসিডেন্সি জেলে রয়েছে সঞ্জয়, সেইখানেই এই টেস্ট করাতে যান তদন্তকারী সংস্থা। কিন্তু যান্ত্রিক ত্রুটির ফলে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানো সম্ভব হয়নি বলেই খবর। দীর্ঘক্ষণ জেলে থেকেও কার্যত খালি হাতে ফেরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে আগামীকাল রবিবার ফের প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট সিবিআই করাবে বলে খবর। আর তা ইতিমধ্যে জেল কর্তৃপক্ষকে তারা জানিয়ে এসেছেন বলে খবর। অন্যদিকে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষ সহ 5 জনের পলিগ্রাফ টেস্ট করানোর প্রক্রিয়া সিজিও কমপ্লেক্স চলছে বলে খবর। আর দৌড় নয়, এবার হেঁটেই সিবিআই দফতরে গেলেন সেই এএসআই অনুপম দত্ত। সিজিও কমপ্লেক্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে তার দৌড় নেট দুনিয়ায় ভাইরাল। কলকাতা পুলিশের এএসআই অনুপম দত্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ। সেই সূত্রে অনুপম দত্তের নামও জড়িয়ে গিয়েছে আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলার অভিযোগে। গত মঙ্গলবার তিনি হাঁটা দৌড়ে সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন। শনিবার সেই ঘটনা আর দেখা গেল না। এই দিন তিনি আর দৌড়লেন না, হেঁটেই সিজিও কমপ্লেক্সে ঢুকলেন। চোখে চশমা, চেক শার্টের বুক পকেট থেকে বার করা আছে মোবাইলের কিছু অংশ। তিনি এদিন গাড়ি থেকে নেমে সিজিও কমপ্লেক্সের ভেতরে সিবিআই অফিসের দিকে এগোতে থাকেন। সাংবাদিকরা এদিন ফের তাকে প্রশ্ন করেন, কিন্তু এই দিন আর তিনি ছোটেননি, চোয়াল শক্ত রেখে এগিয়ে গিয়েছেন সামনে। ঘিরে ধরা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসীম পরিবর্তন খবরের সঙ্গে থাকুন এবিপি বাংলা টিভি। এই দিন অনুপম দত্তের হাতে একটি প্লাস্টিকে মোড়া ছিল। তিনি শুধু একা ছিলেন না, কলকাতা পুলিশের আরও 4 সদস্য সিজিও কমপ্লেক্সে যান। সিবিআই আরজিকরের ঘটনা সম্পূর্ণ তদন্ত করছে। সে কারণে কলকাতা পুলিশের থেকে তথ্য নিতে হচ্ছে, অনেককে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এছাড়াও এই দিন সিজিও কমপ্লেক্সে আরজিকর হাসপাতালের আউটপোস্টে 10 জন পুলিশ কর্মী পৌঁছেছিলেন। 8ই আগস্ট ঘটনার রাতে তারা আরজিকরে কর্মরত ছিলেন। তাদের থেকেও তথ্য পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী। সঞ্জয়ের সঙ্গে কতটা ঘনিষ্ঠতা এই অনুপম দত্তের, আরজিকরের ঘটনার সঙ্গে কী জড়িয়ে আছেন, সেই সব বিষয়ে তথ্য পেতে চাইছেন সিবিআই আধিকারিকরা। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি এফআইআর করল সিবিআই, নাম রয়েছে সন্দীপ ঘোষেরও। আরজিকর কাণ্ডে আরও চাপে সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি মামলার
এফআইআর দায়ের করল সিবিআই। তাতে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের নাম আছে বলে জানা যাচ্ছে। একাধিক ধারায় এই মামলা সিবিআই রুজু করেছে বলে জানা যাচ্ছে। ফলে সন্দীপ ঘোষ যে চাপ বাড়ল তা কার্যত স্পষ্ট। জানা যাচ্ছে আর্থিক দুর্নীতি, তোলাবাজি সহ ওষুধ এবং চিকিৎসাজাত বর্জ্য পাচারের মতো মারাত্মক অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে। সেই সমস্ত ঘটনা তদন্ত করবে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের। বিপুল আর্থিক দুর্নীতি তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতার হাইকোর্ট। শুধু তাই নয়, সকাল 10টার মধ্যে সিটকে এই সমস্ত তদন্তের নথি ডকুমেন্ট হস্তান্তরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশের পরেই আজ শনিবার সমস্ত নথি ডকুমেন্ট সিবিআই এর হাতে তুলে দেয় রাজ্য তদন্তকারী সংস্থা সিট। তার খতিয়ে দেখার পরে দিল্লিতে সিবিআই শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বাংলা তদন্তকারী সংস্থা। দীর্ঘক্ষণ ধরে চলে এই বৈঠক, এমনকি আইনজীবীদের সঙ্গেও বৈঠক হয়। আর সেই বৈঠক খতিয়ে দেখার পরে আর্থিক দুর্নীতির মামলায় এফআইআর দায়ের করল সিবিআই। সেইখানে সন্দীপ ঘোষের নাম আছে বলেও জানা যাচ্ছে, যে তদন্ত গুরুত্বপূর্ণ বলে মনে রাখা যাচ্ছে। শুধু তাই নয়, আরজিকর কাণ্ডের প্রথম এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। আজ শনিবার নবম দিন আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে জেরা করেছে সিবিআই। একই সঙ্গে পলিগ্রাফ টেস্টও করা হচ্ছে। এই জন্য দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ টিম এসেছে। একদিকে যখন এহেন পদক্ষেপে সিবিআই এর, অন্যদিকে এফআইআর দায়ের হলো। আরজিকর হাসপাতালের এক সময়ের ডেপুটি সুপার আখতার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরণ দাবি করেন বলে দাবিদারহীন মৃতদের জড়িত নাকি সন্দীপ, এমনকি তোলাবাজি, বিপুল আর্থিক কেলেঙ্কারির সঙ্গেও যুক্ত সে। সন্দীপ এই বিষয়ে কলকাতা হাইকোর্ট মামলাও করেছিলেন আখতার আলী। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দল থেকে বাদ দিতে হবে সাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী। চাপ ক্রমশ বাড়ছে সাকিব আল হাসানের ওপর। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে খুনের মামলার অভিযোগ দায়ের হয়েছিল আগে। এবার তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠল সাকিবকে। যাতে দল থেকে বাদ দেওয়া হয় তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইন নোটিশ পাঠালেন সেই দেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একটি আইনি নোটিশ সাকিব আল হাসানকে একটি হত্যা মামলায় জড়িত থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট দল থেকে বহিষ্কার দাবি তোলা হয়েছে। অবিলম্বে প্রাক্তন অধিনায়ককে দল থেকে বাদ দেওয়ার জোরালো তার দাবি উঠেছে। দেশে অশান্তি শুরু হওয়ার পর থেকে বিদেশে রয়েছেন সাকিব। তিনি শুধু একজন ক্রিকেটার নন, আওয়ামী লীগের নির্বাচিত সাংসদ। ফলে জনমানুষে সাকিবকে নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে। হরিয়ানায় ভোটের দিন পরিবর্তন চাইছে বিজেপি, খোঁচা দিল কংগ্রেস। হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিন পরিবর্তনের আর্জি জানান বিজেপি। চিঠি গেল নির্বাচন কমিশনে। ভোটের দিনে আগের পরে একাধিক ছুটির দিন, তার নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোটদানের হারে, আশঙ্কা বিজেপি। যদিও বিজেপি হারের ভয় পাচ্ছে বলে দাবি কংগ্রেসের। হরিয়ানা বিজেপি তরফে রাজ্য নির্বাচন কমিশনে আর্জি জানানো হয়েছে। 1 অক্টোবর ভোট গ্রহণের দিনটি পরিবর্তিত করার জন্য হরিয়ানা রাজ্য বিজেপি এর সভাপতি মোহনলাল বাদলি চিঠিতে লিখেছেন, যে সময় ভোটের দিন দেওয়া হয়েছে তার আগে থেকে লম্বা ছুটিতে যেতে পারেন অনেকে। হরিয়ানা রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য বরীন্দ্র গর্গ বলেন, ভোটের নির্ধারিত দিনের আগে ও পরে ছুটি রয়েছে, ফলে ভোটদানের হার কমাতে পারে। কেননা 28 সেপ্টেম্বর শনিবার ও তার পরের দিন রবিবার ছুটি। অক্টোবরের 1 তারিখ নির্বাচনের কারণে ছুটি থাকবে গোটা রাজ্য। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের ছুটি রয়েছে। 3রা অক্টোবরও ছুটি মহারাজ অগ্রসেনের জয়ন্তী। হরিয়ানা মুখপাত্র নির্বাচিত অধিকারী পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, বিজেপির চিঠি পেয়েছিল গতকাল ইমেল মারফত। তা নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠানো হয়েছে। হরিয়ানা মুখ্যমন্ত্রী নাইব সিং সাইনিও অবগত আছেন বিজেপির চিঠি ব্যাপারে। হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের রাজ্য বিজেপি সভাপতি ভোটের শতকরা হার বাড়ানোর লক্ষ্যই সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের নতুন দিন ধার্য করার প্রস্তাব দিয়েছেন। টানা ছুটি রয়েছে ওই সময়। ভোটদানের হার যাতে না কমে সেটা সুনিশ্চিত করতে এই চিঠি লেখা হয়েছে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেন্দর সিং হুড্ডা অবশ্য বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি। তার কথায় 1 সপ্তাহের বেশি আগে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি চাইছে ভোট স্থগিত করে দিতে। তারা হারবে এটা বুঝতে পারছে। আমরা চাই নির্বাচন যথাসময়েই হোক, কারণ হরিয়ানার মানুষ চাইছেন এই সরকার আর একটা দিনও যাতে না থাকে। উল্লেখ্য, গত 16 আগস্ট নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন অক্টোবরের 1 তারিখ এই দফাতেই হরিয়ানার ভোট হবে। গণনা 4 অক্টোবর। নমস্কার, আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই জানাবেন। নমস্কার।